আমি অধ্যাপক সুনির্মল রায়, নিউনাটোলজি এবং চাইল্ড স্পেশালিস্ট। দীর্ঘদিন ধরে সালাউদ্দিন স্পেশালাইজড হসপিটালে প্র্যাকটিস করিতেছি এবং এখানে ইনডোর এবং আউটডোরের রুগীগুলো দেখি, নবজাতক এবং শিশু রোগ বিশেষজ্ঞ আমি, এবং ভর্তি রুগীগুলো দেখি। আজকে যে বিষয় নিয়ে আমরা আলাপ করব সেটা হচ্ছে নবজাতকের জন্ডিস। আপনারা সবাই এই শব্দটার সহিত জড়িত যে নবজাতকের জন্ডিস, এবং অনেক সময় আপনারা দেখেন এই নবজাতকের জন্ডিস নিয়ে আমাদের অভিভাবক এবং মায়েরা অনেক উদ্বিগ্ন থাকে এবং চিন্তিত থাকে যে কিভাবে কি হলো এটা। তো নবজাতকের জন্ডিস কেন হয়, কিভাবে হয় এবং হইলে তার কি প্রতিকার, এটা সম্বন্ধে আজকে আমি আপনাদের সামনে এই নবজাতকের জন্ডিস সম্বন্ধে বলবো। সাধারণত নবজাতকের জন্ডিস যে 50% থেকে 80% ক্ষেত্রেই নবজাতকের একটা জন্ডিস ডেভেলপ করে। সেই জন্ডিসটা আপনারা সবাই জানেন যে এটা ইয়েলো কালারেশন অফ স্কিন এবং স্কিন, এটা দেখে আমরা সাধারণত নবজাতকের জন্ডিসটা বুঝি। কেন হয় এগুলোর অনেক কারণ আছে। সাধারণত দুই ধরনের নবজাতকের জন্ডিস হয়, একটা হচ্ছিল ফিজিওলজিক্যাল, একটা প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল জন্ডিসগুলো খুবই ফিজিওলজি, মানে তেমন কোনো ইফেক্ট পড়ে না, কিন্তু মায়েরা খুব চিন্তিত হয়। এটা সাধারণত আমরা ডাক্তার যারা এবং পেডিয়াট্রিশিয়ান তারাই আমরা এই জিনিসটাকে অনুধাবন করতে পারি এবং বুঝতে পারি। এই ধরনের জন্ডিসে তেমন কোনো ইফেক্ট হয় না, মাকে সাধারণত এনশিওর করতে হয়। এটার কারণ হচ্ছে, কেন হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস হচ্ছে এই কারণে যে রক্তে ব্লাড সেলগুলো যে আরবিসি এগুলোর ব্রেকডাউন হয়, বেশি হওয়ার পরে বিলিরুবিনটা বেশি পরিমাণ হয়ে যায় এবং আনকনজুগেটেড বিলিরুবিনটা বেরিয়ে যায়। এই আনকনজুগেটেড বিলিরুবিন বেরিয়ে যাওয়ার জন্য সাধারণত এই ফিজিওলজিক্যাল জন্ডিসটা হয়। ফিজিওলজিক্যাল জন্ডিস হলে পরে সাধারণত এই এগুলো আবার নর্মালি 7 থেকে 8 দিনের মধ্যে ভালো হয়ে যায় এবং এটা লেভেলটা 10 থেকে 12 মিলিগ্রাম পার ডিএল এর মধ্যে থাকে। এই বিলিরুবিন কিন্তু বাচ্চার কোনো প্রবলেম হয় না এবং বাচ্চা ব্রেস্ট ফিড করতে পারে এবং তার অন্যান্য অ্যাক্টিভিটিস সবগুলোই থাকে এবং আলটিমেটলি পরে কিওর হয়ে যায়। সেই জন্য এটার নাম দিচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস। তো এই ফিজিওলজিক্যাল জন্ডিস সাধারণত ডক্টরস এবং পেডিয়াট্রিশিয়ান এবং আমরা নিউনাটোলজি যারা ক্লিয়ারলি বুঝতে পারি এবং মায়েদের বা অভিভাবকদের আশ্বস্ত করি এটা নিয়ে কোনো চিন্তার কিছু নাই। কিন্তু এই জন্ডিসটা যদি বেশি পরিমাণ বেড়ে যায়, সাধারণত প্রথম দিন নিতে হয় এবং যদি 2 সপ্তাহের বেশি থেকে যায় তাহলে সেটা প্যাথোলজিক্যাল জন্ডিসে যায়। এই প্যাথোলজিক্যাল জন্ডিস হওয়ার জন্যে আবার অনেক রকমের হয়, ইনফেকশন থেকে হতে পারে, আবার প্যাথোলজিক্যাল জন্ডিস প্রথম দিন থেকে মায়ের পেটের থেকে আসতে পারে। সেটা কি ব্লাড গ্রুপে সাধারণত ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি আমরা বলি, এবিও ইনকম্প্যাটিবিলিটি, আরএস ইনকম্প্যাটিবিলিটি, এইগুলোর থেকেও আপনার প্যাথোলজিক্যাল জন্ডিসটা হয়। সাধারণত যেগুলো পায় যে মায়ের যদি ব্লাড গ্রুপ ও থাকে আর বাচ্চার যদি এ বা বি ব্লাড গ্রুপ হয় তাহলে সেক্ষেত্রে এবিও ইনকমপ্লিট হয়। এটা হলে পরেও এই এবিও ইনকমপ্লিট ব্লাড গ্রুপ হয়। সেই জন্য আমরা সাধারণত এই ব্লাড গ্রুপ থেকে আমরা মায়েদের এবং বাচ্চাদের ব্লাড গ্রুপ করে আমরা বুঝতে পারি যে এটা এবিও ইনকমপ্লিট কিনা বা আদার্স। আবার মায়ের হিস্ট্রি থেকেও আমরা বুঝতে পারি যে এটা কোন ধরনের জন্ডিস ডেভেলপ করলো, যেটা ডাইরেক্ট হয়। এগুলোতে সাধারণত ডাইরেক্ট কনজুগেটেড বিলিরুবিনটাই বাড়ে বেশি। আবার বাচ্চা যদি হাইপোথাইরয়েডিজম থাকে বা আদার যদি আদার কোনো ইনফেকশন থাকে এবং কনজেনিটাল কোনো অ্যানোমালি থাকে, যেমন বিলিয়ারিয়াটিসে থাকে, এগুলো তো অনেক সময় ডাইরেক্ট হিমোগ্লোবিন লেভেল বেড়ে যায় বেশি এবং মেটাবলিক অ্যাবনর্মালিটিস থাকে যদি থাকে তাতেও হিমোগ্লোবিন লেভেল বেড়ে যায় আর কি। যেটাই বাড়ুক আর কি, এই সবগুলো দেখে চিন্তা করে আমরা সাধারণত একটা বেবির হিস্ট্রি নেই এবং হিস্ট্রি নেওয়ার পরে এবং তার গুলা দেখা 2-1টা পরীক্ষা নিরীক্ষা দেই, প্যাথোলজি বিলিরুবিন লেভেল এবং তার সাথে কুম টেস্ট দেয়, এগুলো দিয়া আমরা একটা সিদ্ধান্তে আসি যে এই হিমোগ্লোবিন। তারপর এটা চিকিৎসা তেমন কিছু নাই, চিকিৎসা তো ইজি। ফটোথেরাপি সাধারণত আলোর নিচে রাখতে হয়, 2-3 দিন রাখলে এটা ইম্প্রুভ হয়ে যায়। আর যদি বেশি জটিল হয় তাহলে অনেক সময় রক্ত চেঞ্জ করতে হয়, ব্লাড চেঞ্জ করলে পরে এটা হয়ে যায়। সুতরাং জন্ডিস নিয়ে চিন্তা করার কিছু নাই, কিন্তু এটা যদি আগের থেকে যদি অ্যালার্ট না হয় জনগণ এবং যদি না দেখে তাহলে পরে অনেক সময় বেশি প্রবলেম হয়ে যেতে পারে এবং ভবিষ্যতে একটা ডেঞ্জারাস রোগ হয় যেটা কার্নিকটেরাস।
সেরিব্রাল পালসি বা সিজার এগুলো হলে পরে অনেক সময় ভবিষ্যতে প্রতিবন্ধী হয়ে যেতে পারে। সুতরাং আমরা চিন্তা করব যে কোনো নবজাতকের হলে পরে আমরা ডাক্তারের সাথে যোগাযোগ করে এবং তাড়াতাড়ি তার সুস্থতার ব্যবস্থা করা এবং যাতে তাতে ইমপ্রুভমেন্ট করা যায়। সুতরাং নবজাতকের জন্ডিস নিয়ে আমি আরও অনেক ডিটেলস বলা যাবে, সময় সাপেক্ষের জন্য করতে পারলাম না। সুতরাং আপনাদের সবাইকে ধন্যবাদ, চিন্তা করার কিছু নাই। আশা করি সবাই ভালো আসবে। ধন্যবাদ আপনাদের দর্শকদের এবং ধন্যবাদ সবাইকে।